হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিটা খুবই সহজ একটি রান্না, বেগুন বড়ি দিয়ে রুই মাছ রান্না। এটা বানাতে আমার লাগবে চাকচাক করে কেটে নেওয়া বেগুন এবং আলু, রুই মাছ 4 পিস, বড়ি আছে, এখানে লবণ আছে, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর জিরা বাটা একটু পানি দিয়ে মিক্স করে নেওয়া। রুই মাছটা আমি একটু হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি তেল গরম করতে দিব একটা প্যানে। তেল দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ। এটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তেলটা গরম করব মূলত রুই মাছটা ভাজি করার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, তো এখন আমি গরম তেলে 4 পিস রুই মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছ তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না, আবার চুলোর আঁচও কম রাখা লাগবে, না হলে রুই মাছ বেশি ভাজি হয়ে গেলে পরে রান্নার সময় খুলে যেতে পারে। রুই মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আমি এখন রুই মাছগুলো উঠিয়ে নিব। জাস্ট হালকা একটু করে ভেজে নিয়েছি, বেশি লাল করিনি। রুই মাছগুলো আমি তুলে নেওয়ার পর একই তেলে আমরা 1/4 কাপ, হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে নিব মশলা কষানোর জন্য। হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। শুধু পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য আমি হালকা ভাজি করে নিচ্ছি। একটু কালার আসা পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে গিয়েছে। এখন আমরা পেঁয়াজে আস্তে আস্তে মশলা দিব। প্রথমে আমি দিব যে জিরা বাটা ছিল সেইটা পানি দিয়ে মিক্স করা। জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে নিব, কারণ মশলা কষানোর জন্য আমার পানি লাগবে। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝালের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর কি যেটা, সেটা দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে এখন ভালো মতো নেড়ে নিব। মূলত আমরা যা যা মশলা দিয়েছি সেগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব, যাতে কাঁচা কাঁচা না থাকে, নাহলে মশলার গন্ধ বের হতে পারে। আমরা এখন আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। যেহেতু আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে, এই জন্য আলুটা আগে শুরুতে দিয়ে দিব। আলুটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমরা আলুটা সিদ্ধ হতে দেব। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর যে বেগুনগুলো চাক করে কাটা ছিল সেটা দিয়ে দিব। বেগুন সবগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা এখন ভালো মতো নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ বেগুন বড়ি তরকারিগুলো একটু ঝোলঝোল হলেই ভালো লাগে। এখন আমি বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ভেজে রাখা মাছগুলো বেগুনের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। আর যে বড়িগুলো রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আগে থেকে ভেজে রাখা ছিল, হাত দিয়ে ভেঙে দিলে বড়ি আর খুব দ্রুত সিদ্ধ হবে। এই রান্নার মেন মজাই হচ্ছে বড়ি। এখন রান্না হয়ে গিয়েছে, লাস্টে গার্নিশ করার জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন ঝোল একদম বেগুনের গায়ে লেগে লেগে আসে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল মজাদার বেগুন বড়ি দিয়ে রুই মাছ। এটা খুবই সহজ একটি রান্না, প্রতিদিন বাসায় রেগুলার রান্নার জন্য
এটা খুবই সিম্পল হবে এবং আপনারা খেয়ে আশা করছি মজা পাবেন। আমার রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন।